দীর্ঘায়িত হচ্ছে রোহিঙ্গাদের ক্যাম্প জীবন। সব বয়সী রোহিঙ্গারা ক্যাম্পের বন্দি ও অমানবিক জীবনে প্রত্যাবাসনের অনিশ্চয়তার চরম হতাশায় ভুগছে। নিজ ভূমে তো বটেই, সেটি যদি সম্ভব না হয় তাহলে উন্নত দেশে পুনর্বাসনের আশায় যেতে চায় ১৪ লাখ রোহিঙ্গা। নিজ ভূমি থেকে পালিয়ে আসার পর নিরাপদ প্রত্যাবাসন এখনও অমীমাংসিত। তাই নিরুপায় হয়ে এই বেঁচে থাকা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কবে তারা নিজ ভূমে ফিরে যেতে পারবে, এ প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না। ক্যাম্পে নিজ ভাষায় পড়াশোনা অথবা জীবন জীবিকার নানা আয়োজন আছে, তবুও সেটা বন্দি জীবনের মতোই। নিজ ভূমে ফেরা যখন অনিশ্চিত, তখন অন্যের দানে চলা জীবন। নিজ ভূমে না হোক, যেতে চাই পৃথিবীর অন্য কোনো দেশে, এমন চাওয়া রোহিঙ্গা ক্যাম্পের অনেকের মাঝে। বৈধ বা অবৈধ যে পথেই হোক, তারা যেতে চান উন্নত বিশ্বের যে কোনো দেশে। এ কারণে মাঝে মাঝে সাগর পথে তারা পাড়ি জমায় মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে। পাচারকারী সিন্ডিকেটের খপ্পরে পড়ে ইঞ্জিন চালিত নৌকায় উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে জীবন হারাতে হচ্ছে। কানাডা, নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটি উন্নত দেশে এ পর্যন্ত ৪,৮৯৭ জন রোহিঙ্গা পুনর্বাসিত হয়েছে। রাখাইনে নিরাপদ প্রত্যাবাসন শুরু হলে এদের অনেকেই ফিরতে চান নিজ বাসভূমি মিয়ানমারে। ক্যাম্পে মানবেতর দিন কাটালেও মিয়ানমারে তারা ছিলেন রাজার হালে। জমি জমা তো বটেই, ছিল গোয়াল ভরা গরু, মহিষ, ছাগলও। তারা এখন ফিরতে চান হারিয়ে যাওয়া সেই জীবনে, চান নিজ ভিটায় ফিরতে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় বলছে, পৃথিবীর বিভিন্ন স্থানে শরণার্থীরা তৃতীয় কোনো দেশে পুনর্বাসিত হয়েছে, তবে সেই সংখ্যা খুব একটা বেশি নয়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত সচিব বলেন, আমাদের ১.২ মিলিয়ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদেরকে আগে তাদের নিজ ভূম আরাকানে ফেরত নিতে হবে, এটাই আমরা চেষ্টা করছি। তবে উন্নত জীবনের আশায় বৈধ বা অবৈধ পথে কিছু রোহিঙ্গা বিভিন্ন দেশে চলে গেছে। তবে এটা করা হলে রোহিঙ্গা পুনর্বাসনকে নিরুৎসাহিত করা হবে। আমরা চাই ১২ লাখ রোহিঙ্গাকে তাদের নিজ ভূমে পুনর্বাসিত করা হোক। উল্লেখ্য, প্রায় ১৪ লাখের মতো রোহিঙ্গা বসবাস করছে কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে। প্রত্যাবাসন ও পুনর্বাসন অনিশ্চয়তার মাঝে মাঝেই অবৈধ পথে পালানোর সময় সলিল সমাধি হয়ে খবরের শিরোনাম হন রোহিঙ্গারা।